আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৫ দফা দাবিতে আজ ইসিতে স্মারকলিপি জমা দিয়েছে জামাত সহ ৮ রাজনৈতিক দল। নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। আজ দলগুলো এই স্মারকলিপি জমা দেয়। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়েছিল জামাত সহ আন্দোলনের রাজনৈতিক নেতারা। এরপর জানাবো, দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে গেলে দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির জন্ম হয়েছে জিয়াউর রহমানের হ্যাঁ ভোটে, আর মৃত্যু হবে ডক্টর ইউনূসের সরকারের আমলে না ভোটে। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো নয়, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে, আর সরকার যদি নির্বাচন না দিতে পারে তাহলে এর জন্য সরকারকেই দায় নিতে হবে। এদিকে ঐক্যমত কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল। ঐক্যমত কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়াও তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইখতিয়ার নেই জুলাই সনদ বাস্তবায়ন করার। জানাবো সরকারি কর্মকর্তাদের নিয়ে ডক্টর ইউনূসের কঠোর সিদ্ধান্ত। এবার সরকারি কর্মকর্তাদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন থেকে সরকারি কর্মকর্তারা চাইলেই নিজের এলাকা কিংবা শ্বশুরবাড়ির এলাকাতে বদলি হতে পারবে না। অনেকের দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজে বোমা হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে। এবারও মাদক চোরাচালানের অভিযোগে হামলাটি করা হয়। মাত্র কয়েকদিন আগে এই অঞ্চলে ৩টি পৃথক জাহাজে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর নতুন হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউসের বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৫ দফা দাবিতে আজ ইসিতে স্মারকলিপি দেবে জামাত সহ ৮ রাজনৈতিক দল। নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেবে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার ৩০ অক্টোবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এর আগে বুধবার ২৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামাত সহ রাজনৈতিক দলগুলো। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমেদ, খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজার, বাংলাদেশ খেলাফতে আন্দোলনে নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাগপার প্রধান সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম প্রমুখ উপস্থিত ছিলেন। আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর ৫ দফা দাবিগুলো হল: ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশের পরিস্থিতি ভালো না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এটা যদি না হয় আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়, তার দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। বৃহস্পতিবার 30 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না। গণভোট আগে হবে না হবে এই জামাত ও বিএনপির কুতর্ক, এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোট দিয়ে, বিএনপির মৃত্যু হবে না ভোট দিয়ে বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, নতুন নির্বাচন করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কিন্তু বিএনপি জামাত যে তামাশা শুরু করেছে, এইভাবে হলে আসলে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর দেশ যদি একবার গৃহযুদ্ধের দিকে চলে যায়, তাহলে এর দায়ভার সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। তাই সরকারকে বলবো, ভেবেচিন্তে আপনি এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন, তা না হলে দেশের মধ্যে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এর দায় কোনোভাবে বিএনপি জামাত বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এড়াতে পারবে না। সরকারকে বলবো, দয়া করে এসব বিষয় খুবই গুরুত্বের সঙ্গে দেখুন, তা না হলে আমরা এই শিক্ষার্থীরা যে জীবন দিয়ে সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, সেই সংগ্রাম আবারও শুরু করতে বাধ্য হব। ঐক্যমত কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মির্জা ফখরুল। ঐক্যমত কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 30 অক্টোবর দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্ন মত ও নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি, যা দীর্ঘ 1 বছরের ধারাবাহিকতায় আলোচনাকে অর্থহীন করার পাশাপাশি প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা শামিল। বিএনপির মহাসচিব আরও বলেছেন, ঐক্যমত হওয়ার কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি। এ সময় জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি কোনোভাবেই মেনে নেবে না বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার 28 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐক্যমত কমিশন, বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশনের সুপারিশের বিষয়ে ইতিবাচক হলেও এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির পক্ষ থেকে তাদের স্বার্থে যেটিতেই আঘাত লাগছে সে বিষয়ে তারা একমত হতে পারছে না। প্রতিনিয়ত তারা নতুন কথা বলে সরকারকে আবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে বলেছে বিএনপি। অর্থাৎ যেসব জায়গাগুলোতে আসলে বিএনপি সুবিধা করতে পারছে না, সেসব বিষয়গুলোতে তারা একমত হতে পারছে না। যেসব জায়গাগুলোতে বিএনপি সুবিধা করতে পারছে, শুধুমাত্র তারা সেসব জায়গাগুলোতেই ঐক্যমত হয়েছে। এইভাবে আসলে একটি দলের স্বার্থ দেখে কোনো সংস্কার হয় না। সংস্কার করতে হলে সব দলকে একসঙ্গে মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সরকারি কর্মকর্তাদের নিয়ে ডক্টর ইউনূসের কঠোর সিদ্ধান্ত। এবার সরকারি কর্মকর্তাদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এর আগে শেখ হাসিনার সময় আসলে সরকারি কর্মকর্তাদের বদলির বিষয় কোনো বিষয় নিয়ে তোয়াক্কা করা হতো না। যার ইচ্ছা মতো যে কোনো জায়গায় সরকারি কর্মকর্তারা চাইলেই বদলি হয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেন, কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এখন থেকে সরকারি কর্মচারীদের তার নিজ এলাকা কিংবা শ্বশুরবাড়ির কোনো এলাকায় যেন তারা চাকরি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ সরকারি কর্মকর্তাদের নামে তারা দুর্নীতির যেসব অভিযোগ পেয়েছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং পাশাপাশি কিছু সরকারি কর্মকর্তারা তার শ্বশুরবাড়ি ওই এলাকায় থাকার সুবাদে ওই এলাকায় বিভিন্ন সম্পদ করেছে
মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা ঘুষ লেনদেন করেছে। সব অভিযোগ পাওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আসলে সরকারি কোনো কর্মকর্তারা এখন থেকে চাইলে তার শ্বশুরবাড়ির এলাকায় ট্রান্সফার কিংবা নিজের এলাকায়ও ট্রান্সফার নিতে পারবে না। সে বিষয়টি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কঠোরভাবে জানিয়েছে যাতে এই কাজ কেউ করতে না পারে।